জার্নি শুরু করেছি। আমরা গ্রীষ্মেশ্বরে মানে দর্শন তো করলামই, তার সাথে ইলোরা কেভ দেখলাম। দেখার পরে আমরা আজকে সকাল 9:15 নাগাদ বেরিয়েছি। এখন সময় হচ্ছে 9:40। এখন আমরা এসে উঠেছি সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স হচ্ছে, মানে এই সমৃদ্ধিতে আমাদের থাকতে হবে 469 কিলোমিটার না 67 কিলোমিটার। আর এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে পার কিলোমিটার 2 টাকা 6 পয়সা করে, 2 টাকা 6 পয়সা করে পার কিলোমিটার টোল লাগবে আমাকে। এটা কিন্তু অ্যানুয়াল ফাস্ট্যাগ থেকে ডিডাক্ট হবে না, এটা আমার ব্যালেন্স থেকে, ফাস্ট্যাগের যে নর্মাল ব্যালেন্স সেই ব্যালেন্সের থেকেই বেরিয়ে যাবে। এই রাস্তা সম্বন্ধে তো আগের ভিডিওতেই তো আপনাদের সব কিছু জানিয়েছি। এবারে দেখা যাক সামনে কীরকম কি পরিস্থিতি আসে, আজকে কত দূর যেতে পারি সেটাই দেখার। আমাদের প্ল্যান ছিল আরও অনেকটা আগে বেরোনোর, কিন্তু আমরা একটু ডিলে করে ফেললাম, যার জন্য আমাদের স্টেও হয়তো ডিলে হয়ে যাবে। এবারে দেখতে থাকুন কত দূর আমরা আজকের দিনে পৌঁছাতে পারি। ড্রাইভার চেঞ্জ আমাদের, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ওপরে অন্য ড্রাইভারের হাতে গাড়ি। এবার এই হচ্ছে এখানকার চারিদিকের দৃশ্য। সামনে আর 1 কিলোমিটার পরে অজন্তা এক্সিট, আর স্টিয়ারিংয়ে আমার এক্সপ্রেসওয়ে ড্রাইভার। পাহাড় কেটে রাস্তা, এগুলো তো কালকেই দেখিয়েছি আমি আগের দিনের ভিডিওতে। 40-45 মিনিট নাগাদ এক্সপ্রেসওয়েতে উঠেছি। এবারে কখন এক্সপ্রেসওয়ে থেকে আমরা নামছি সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স অনেকটাই আছে, প্রায় 400-র ওপরে আছে কিলোমিটার। এই যে এখানে বোর্ড চলে এসছে, এখান থেকে নাগপুর হলো গিয়ে 446 কিলোমিটার। চলুন বাকি এবারে পরে দেখা যাচ্ছে আবার। এই যে নাগপুর 446 কিলোমিটার। অন্ধকার তো টায়ারটা, কোনো লাইটও জ্বালায়নি, ছোট বলে একে অতটা পাত্তা দেয়নি কেউ, লাইট ফাইটও জ্বালাচ্ছে না।
আগে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম, তাতে বলেছে যে অনেকেই কমপ্লেন করেছে যে এখানে পেট্রোল পাম্প নেই, ফুড কোর্ট নেই। দেখুন আমার দেখাই তো কমসে কম 4-5টা ফুড কোর্ট এই রাস্তাতে আমি পেয়ে গেলাম। মোটামুটি একটা সার্টেন ডিস্টেন্সের পরপরই কিন্তু রেস্ট এরিয়া, ফুড কোর্ট এবং সবগুলোই অপারেশনাল, সবগুলোই কাজ করছে। পেট্রোল পাম্প এবং প্রতিটা রেস্ট এরিয়াতেই কিন্তু পেট্রোল পাম্প আমি দেখতে পাচ্ছি। সুতরাং জানি না, হয়তো আগে ছিল না এগুলো, এখন হয়তো মেবি এখন হয়তো ওপেন হয়েছে, কিন্তু এখন আছে। একটা সময় ছিল মানে প্রথম কি হতো, সবাইকে খাবার নিয়ে আসতে হতো এই রাস্তা, যেহেতু প্রায় 5-6 ঘন্টার একটা জার্নি থাকেই এটা। তো খাবার জল, সবাই বলতো খাবার জল, তেল এসব নিয়ে গাড়ি দেবে সমৃদ্ধি এক্সপ্রেস হইতে ওঠা উচিত। আমার তো এখন তো দেখছি যে সেরকম কোনো ব্যাপার নেই। বাকি চারদিকে সিনারি তো দেখতেই থাকছেন আপনারা, আমিও ড্রাইভ করে চলেছি। এখনো পর্যন্ত এই ট্রিপে কত কিলোমিটার ড্রাইভ করলাম জানেন? এখনো পর্যন্ত 3103 কিলোমিটার আমার ড্রাইভ হয়েছে। সমৃদ্ধি মহামার্গের জার্নি আমাদের এখানেই শেষ হলো। এবার দেখা যাক কত টাকা দক্ষিণা কাটে। ঠিক আছে, চলুন টোলটা ক্রস করি, তারপরেই দক্ষিণাটা বলছি। এই চলে এলাম দক্ষিণা। মেসেজ দেবে এবার, নেবো না দেব, পাবো না। আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে থেকে জাস্ট একটু আগে বেরিয়ে এবারে নাগপুর বাইপাস করে আমরা এগিয়ে যাব সামনের দিকে যতক্ষণ পরে যায়। মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়েছি 2:50-52 এরকম সময় নাগাদ। আমাদের টোটাল ইলোরার থেকে নাগপুর পর্যন্ত টোল নিল, কত নিল? 920 টাকা টোল আমার চার্জ করে। এই হচ্ছে আপনার আপডেট। এদিকে ট্রেন চলেছে, ওভারব্রিজের জন্য দেখাতে পারলাম না। এখন আবার এতক্ষণ হাই স্পিড ছিল 120, এখন 50-80, তার সঙ্গে টু হুইলার। কতক্ষণ পরে, প্রায় 6-7 ঘন্টা পরে টু হুইলার দেখতে পেলাম রাস্তায়। ভাবুন তো দেখি, এই যে বাঁ দিকে যে রাস্তা যাচ্ছে, এটা যাচ্ছে নাগপুরের দিকে, মানে সিটির দিকে। আমরা সোজা বাইপাস করে বেরিয়ে যাবো নাগপুর, ওটাকে বলে রিং রোড। ওইটা দিয়ে আমরা বেরিয়ে যাব। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপর। দেখা যাক কত দূর আজকে টানতে পারি, পরে সে আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আপাতত ওয়েদার এখানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, সময় বিকেল 3টে। অলরেডি আমরা 476 কিলোমিটার বেরিয়ে এসেছি। আমরা ওয়ার্ধা যেতে গেলে এইদিকে, হায়দ্রাবাদ এদিকে, ভান্ডারা সোজা। আমরা এখন ভান্ডারার দিকে চলেছি। রাস্তা খুব সুন্দর,
মাঝখানে তেলের একটু প্রায় একটু রেঞ্জ কমে এসেছিলো, অনেক টেনশন শুরু হয়ে গিয়েছিলো। নিয়ে এক জায়গায় জিওবিপি তো পেলাম না এখানে কাছাকাছি, ম্যাপে দেখলাম জিওবিপি বলছে যে আমাকে আরও কোনো ভেতরের দিকে ঢুকতে হবে। যাই হোক, টাইম ওয়েস্ট করলাম না আমরা, ওখানের থেকেই নিয়ে নিলাম। এখানে 104 টাকা সামথিং মতন পড়লো নর্মাল পেট্রোল। আর এবারে দেখি যদি কোথাও জিওবিপি পাই 5টার মধ্যে, তাহলে ভরে নেবো, 2 টাকা করে বাঁচাতে পারবো তাহলে। তেল ভরা হচ্ছে এখন। পর্যন্ত ড্রাইভ করে যখনও মহারাষ্ট্র ছাড়তে পারলাম না, তখন আমরা রাস্তার ধারে একটা হোটেল নিয়ে সেখানেই আজকে রাইড স্টে করছি। আগামীকাল ভোরবেলায় আমরা এখান থেকে আবার বেরোবো জার্নিতে। অ্যাকচুয়ালি ব্যাপার কী হলো, মাঝখানে একটা জায়গাতে 1 ঘন্টারও ওপর আমরা জ্যামে ফেসে থাকি, যার জন্য কী হলো আমাদের সন্ধে হয়ে গেল ওইদিকে। এবং তারপরে আমরা ঠিক যতদূর যাবো ভেবেছিলাম, আমাদের ইচ্ছা ছিল ভিলাই পর্যন্ত কমসে কম যাওয়া, সেটা তো যেতে পারলামই না, মহারাষ্ট্রই ছাড়তে পারলাম না। এনিহাও, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমাদের কঠিন জার্নি আজকে আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।